41 সালও যাইবে না। জাতি ঐক্যবদ্ধ হয়ে কইল পদত্যাগ, আল্লাহ কইল না 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 এর দেশ ত্যাগ। ও এরকম তো নদী নাই। আমি বিপদে পড়ছিলাম বুঝছেন না। হায় রে কথা আমার এখনো মনে করে আমি ওর অধিক দাওয়াতই নেই। বিয়া করছো তুমি, আমি যদি স্ত্রী দাবি করে দেয় জাতি মেনে নিবনি। তাহলে কেমনে কইলে ধর্ম যার যার, উৎসব তোমার, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বললো না এটা হবে না। তোমাদের সব কথাই যে সঠিক এটা হবে না। জাতি সর্বোচ্চ সমর্থন যেখানে আছে ওটাই হবে আসল সমর্থন। দিনের ভোট রাইতে করছো রে, ব্রেক দিয়া কই 41 সাল যাবো রে। আল্লাহ কয় না না ইনশাআল্লাহ লাগাও নাই, 41 সালও যাইবে না। জাতি ঐক্যবদ্ধ হয়ে কইল পদত্যাগ, আল্লাহ কইল না 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 এর দেশ ত্যাগ। কোন ওয়াজ করি রে, রাগ করেনি রে। এই ওয়াজ শুনে যদি কারোর মুখ কালা হয় মনে করবেন ওইটাই ওই নাম কনে গোটা। আমার বন্ধুরা রাগ করতেছেন না তো? করলি করেন গা, আমার কোনো যায় আসে না। যত রাগ করবে তত আমার সুবিধা, সময় কম। আর যত মজা লাগবি এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়েক চাপা দিয়া সবকিছু হয় না, বাস্তবতাও থাকা লাগে। ঈমান ছাড়া আল্লাহ পাক কবরে মাফ করবেন না। ঈমান ছাড়া আল্লাহ হাসরের দিন ছেড়ে দিবে না। ঈমান ছাড়া দুনিয়াতে চললে তার মর্যাদা বাড়ে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কোরআনুল কারীমে যত জায়গায় বলছেন ইয়া শব্দ ব্যবহার করছি, কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আবার কোন জায়গায় বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আম্বিয়া আলাইহিস সালাম। আবার কোন জায়গায়, অধিকাংশ জায়গায় আল্লাহ তার পেয়ারা বান্দা বান্দির কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার কোনে কোনে আল্লাহু আকবার বলি গুণ হবো, আল্লাহু আকবার বলে ওই হক গুণ হবো। ও আমার হাতে মিলাইছে। আচ্ছা সবাই মিলা কনছেন আল্লাহু আকবার। জন্মের পরে যারা আযান শুনছে তারা আল্লাহু আকবার কয়, তার পক্ষে থাকে। জন্মের পরে যারা কানে আযান দেয় নাই ওরা আযানের পক্ষেও না, আযান দিতেও দেয় না। এখন প্রমাণ ও কি আযান শুনছেন আর কি শোনেন নাই। কি করবেন না করবেন এটা আপনার চাচার এতে থাকেন, কথা কিন্তু চলতেছে। এবার চলেন লিল্লাহি তাকবীর। এই যে বুঝে নিয়ে কইেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কি সিস্টেম দেখছেন। মানুষ পৃথিবীতে আসার পরে পয়গম্বরের কি তরিকা, কি পদ্ধতি, কি সিস্টেম। সন্তান পৃথিবীতে আসার পরে ডান কানে আযান হবে, বাম কানে ইকামত হবে, হোক পুরুষ হোক নারী। আযানটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। সন্তান যখন পৃথিবীতে আসে এই মানুষটা থাকে হলো নিষ্পাপ, তার কোনো গুনাহ থাকে না। একজন আল্লাহর ওলির মুখের দিকে তাকাইলে, একজন পরহেজগার আলেমের মুখের দিকে তাকাইলে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, নাবালক শিশুর মুখের দিকে তাকাইলে নবীজি বলছেন ওই মানুষটার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। কারণ নাবালক বাচ্চার গুনাহ নাই, ওর আমলনামাই খোলা হয় নাই। এই নিষ্পাপ কানে আর নিষ্পাপ হৃদয়ে এখন তার কাছে পৌঁছায় দেওয়া হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, নামাজ কায়েম করো।
হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে সফল কামি হয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ছেড়ে দিলাম, দেখে আপনারা কোন জগতে গেছেন গা। লা ইলাহা ইল্লাল্লাহ কি শেষে করে দিলাম, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ। বলেন আল্লাহ কয়জন? খালি শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহ বড়। আবার এটা হলো আযান, ইকামত হয়ে গেল বাম কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন আযান তেমন ইকামত। বন্ধুরা, প্রত্যেক নামাজের আগে আযান আছে, ইকামত আছে, কিন্তু আমার আপনার জীবনে এমন একটু নামাজ হবে যে নামাজের আযানও নাই, ইকামতও হবে না, এটাই হবে জীবনের শেষ নামাজ। বলুন এই নামাজের নাম কি? জানাজা নামাজের আযানও নাই, জানাজা নামাজের ইকামত নাই, কিন্তু এলান হয় অমুক নাই রে, অমুক নাই। যদি যখন আপনি এটা শুনি তখন একটি দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে পাঠাইছো, আমাদেরকে পাঠাইছো, আবার এখান থেকে যিনি আমাদেরকে নিয়ে যাবেন ওই জগতে, বলুন তো ওই মালিকের নাম কি? হ্যাঁ, হয় নাই? আরেকবার কোন নাম কি? আরো জোরে, জোরসে বলো, জবান খুলে, মধুর সুরে। যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, একসাথে আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? এখানে মিছিল করবো না, আরেক জায়গায় করবো। আমরা কারো কাইনচার মিছিল করতেছি, যার নামটা বললাম একটা, প্রত্যেকটা উচ্চারণে 4000 করে নেকি আল্লাহ দিয়ে দিছে। এমন একটা মজার নাম আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ কে মজা কা নাম হ্যায়। আরে এর চাইতে মজাদার নাম আর নামটা কি? আল্লাহ। কাইনে সবাই মিলাই কোন নামটা কি? এখন তো কোন আমার ঠেলে গুতা কোন নাইতেছে। আর বিপদে বললে আল্লাহ আল্লাহ বাঁচা, ও আল্লাহ বাঁচা। আমার কথা নেই, তাই না ভাই? এই যে কথায় কথায় মনে হইলো বলবো নাকি? আল্লাহর নাম কয় না, বিপদে পড়লেই আল্লাহর নাম ডাকে। এই কেমনে করে ডাকে? এইভাবে বলে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ। আল্লাহ এনে কি কয় দেখো, আমার তো ডাকো। সমুদ্রে যখন বিপদে পড়ে যায়, নদীর মধ্যে বিপদে পড়ছেন, এরকম কোন শ্রোতা আছে না? একটু নাই। ও এরকম তো নদী নাই। ঠিক আছে, আমি বিপদে পড়ছিলাম, বুঝছেন না? হ্যাঁ, এর পথে আমার এখনো মনে করে আমি ওর অধিক দাওয়াতই নেই। মাহফিল ছিল হলো কুমিল্লা, এই তখন মেঘনা নদী আছে না? মেঘনা নদী তখন ব্রিজ এই সংস্কার করে আমার দাওয়াত দিছে। আল্লাহ, সারা রাত মাহফিল হবো। কয় রাত? সারা রাত। আমি বললাম আমার টাইম কখন? ওই 12টার পরে। বললাম ঠিক আছে। ওই নদীর দিয়ে উঠছি মাগরিবের নামাজের আগ দিয়া, নৌকা করছি, কারণ ব্রিজ সারতেছে। আরে কি বেলের দেখাইতে নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা, আমার কাম খুব ক্লিয়ার, বুঝছেন না? সুবহানাল্লাহ বলেন। তো নৌকায় ওঠার পরে নৌকাটা গেছে নদীর মাঝখানে, যার পরে আল্লাহর মেহেরবানি তো উত্তরণ আল্লাহ মেঘ দেখা গেল। এই দেখতে বড় হয়ে গেল, এই দেখতে দেখতে শুরু হয়ে গেল। মেঘ দেখে মাঝে বেড়া করতেছে, ওই উত্তরের পূবের সমান
পশ্চিমের সমান, নৌকা একবারে মাঝখানে, যাবো কোন দিক? সব পরামর্শ, কেউ কয় পশ্চিমে যাও, কেউ কয় পূর্বে যাও, মাঝির মুখের দিক তাকান যাইতেছে না। এমন বাতাস শুরু হয়ে গেল, আমি এখন আমার মনে পড়ে আল্লাহ যে বলছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিপদে পড়ে যখন ডাক ডাকায় দাবুল্লাহ, আল্লাহ বাঁচাও, ওই দিন নৌকায় একবার পানির মধ্যে যায় আবার ওঠে। আমি বললাম যে আল্লাহ বাঁচবো না যখন দুনিয়া দেয়া নই, বুঝছেন না? আর দোয়া পড়ি লা ইলাহা ইল্লা আনতা, দোয়া শেষ হয় তো তুফান শেষ হয় না, তাই না ভাই? দেখবেন রাস্তা যখন একা একা যায়, কেউ নাই, পাশে যদি কবরস্থান পড়ে সাহস বাড়ে না কমে? বাবা এনে একা যা হারে না তো নাম নামনে মুহে মুহে এমনি করে কিছু না, মানে গুনগুন করে গান গায়, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় কি সুর দিছে দেখছ, মানে বয় হরে তো আমি একা তো যা হারে না। আল্লাহ বিনে তোমার আমার উপায় নাই। আল্লাহকে জায়গা এত রাতে যখন ডাক দিছি, যা সামনের বিপদ থেকে বাঁচাই দিলাম, আমিন কয় না রে? আর একবার কান আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিবু লাকুম, যখন ডাক দাও আল্লাহ কয় তখনই তোমার ডাকের সাড়া দে। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলে খুশি হয় না বেজার হয়? বিপদে পড়লে দোয়া কালাম শেষ হইয়া যায়, বিপদ দূর হয় না। দেখবেন স্বপ্নের ভিতরে কেউ যদি বিপদে পড়ে দৌড় দেয়, গন্তব্যস্থলে কিন্তু যাওয়া যায় না। কি করলে এতক্ষণ ভালো আছিল ভাইরা আমার? হ্যাঁ, আগের মতো জানিও, তোমরা কিন্তু ভালো, তোমার সেটও ভালো, তোমরা মানুষও ভালো, তোমার ব্যবসাও ভালো, আমিন কয় না রে?